নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ প্রথম ওয়ানডেতে হেরে গেল ২৬ রানে। অনেকেই আশা করতেছিল বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে প্রথম ওয়ানডেটি জিতে যাবে এবং সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাবে, কিন্তু কি হলো, বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতায়, বোলারদের ব্যর্থতায় নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ ২৬ রানে হেরে গেল। আর যদি বাংলাদেশ আজকে নিউজিল্যান্ডের সাথে প্রথম ওয়ানডেতে জিততে যেত, তাহলে বাংলাদেশ ১-০ ব্যবধানে সিরিজটা এগিয়ে যেত এবং বাংলাদেশের র্যাঙ্কিংটাও হয়তো পরিবর্তন হতো না, কিন্তু রেটিং পয়েন্ট বেড়ে যেত। কিন্তু কি আর করা, হয় নাই, কারণ খেলায় তো এক দল হারবে এক দল জিতবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা আজকে যেভাবে খেলেছে, বিশেষ করে নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, তারা মনে হয় টি-20 খেলতে নামেছে এবং তাদের মনে হয় ২০ বলে ৩০, ৫০ বলে ১০০ রান এরকম দরকার ছিল, কারণ তারা যেভাবে উইকেট ছেড়ে এসে খেলেছে সেটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। তারা যদি উইকেট ধরে সিঙ্গেলস নিয়ে মাঝে মাঝে ৪ মেরে যদি খেলতে পারতো, তাহলে বাংলাদেশ ইজিভাবে ম্যাচটা জিততে যেত। কারণ প্রথম দিকে উইকেট পড়ে বাংলাদেশ চাপে পড়ে গিয়েছিল, যদিও আফিফ হোসেন ধ্রুব এবং সাইফ হাসান ভালো জুটি করে দলের জয়ের দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু তাদের সেই জুটি আসলে কোনোভাবেই জয়ের মতো ছিল না। যাই হোক, বাংলাদেশ তো হেরেই গেল, হেরে যে ১-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে গেল। এখন বাংলাদেশের ব্যাটসম্যানরা তাহিদ হৃদয়ের সাথে যদি আরেকটা ব্যাটসম্যান একটু দাঁড়িয়ে যেত ভালো করে, তাহলে আমার মনে হয় বাংলাদেশ জিতে যেত। এই যে বাংলাদেশের ওয়ানডে দলের যে মিডল অর্ডারের ব্যর্থতা, সেটা আজকেও আবার প্রমাণিত হয়ে গেল। কারণ মুশফিকুর রহমান যখন মিডল অর্ডার ব্যাট করতো, তখন মাহমুদুল্লাহ যখন ব্যাট করতো, তাদের অভাব আসলে কোনোভাবে পূরণ হচ্ছে না। কারণ তখন মিডল অর্ডার শক্ত প্রতিপক্ষ ছিল, শক্তভাবে বাংলাদেশ মিডল অর্ডার দাঁড় করতো এবং বাংলাদেশের মিডল অর্ডারে ভালো করতো, কিন্তু তাদের চলে যাওয়ার ফলে মিডল অর্ডার তেমন আসলে দাঁড়াতেই পারতেছে না। এর আগে এখন এই পাকিস্তানের সিরিজের পর এই নিউজিল্যান্ডের সিরিজের সাথেও আফিফ হোসেন ধ্রুবকে দিয়ে, কিন্তু বাংলাদেশের মিডল অর্ডার আসলে কোনোভাবে দাঁড়াতে পারতেছে না। শামীম হোসেন পাটোয়ারিকে দিয়ে চেষ্টা করা হয়েছিল, জাকির আলী অনেককে দিয়ে চেষ্টা করা হয়েছিল, তারাও ব্যর্থ হয়েছে। গত পাকিস্তান সিরিজ থেকে এই নিউজিল্যান্ড সিরিজে আফিফ হোসেন ধ্রুবকে দিয়ে চেষ্টা করা হচ্ছে, কিন্তু আফিফ হোসেন ধ্রুব পাকিস্তান সিরিজে ব্যর্থ হয়েছে। এই নিউজিল্যান্ডের সাথে প্রথম ওয়ানডেতেও তেমন আসলে তার দক্ষতা, তার ক্ষমতা দেখাতে পারেনি। এখন অনেকেই বলাবলি করতেছে যে মিডল অর্ডার বাংলাদেশ এইরকম অবস্থার জন্য বাংলাদেশ দল ভালো করতে পারতেছে না, বাংলাদেশ দল দাঁড়াতে পারতেছে না, বিপক্ষ দলের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে পারতেছে না। এখন মিডল অর্ডারটা যদি আরও শক্তিশালী হয়, যদিও সামনে অনেক সিরিজ রয়েছে বাংলাদেশের, সেই সিরিজে আশা করা যায় বাংলাদেশ তাদের দুর্বলতাগুলো বের করবে এবং দুর্বলতাগুলো কাটিয়ে উঠে তারা খেলায় ফিরে আসবে। কারণ বিশ্বকাপে যদি ভালো করতে চান, বিশ্বকাপে যদি ভালো খেলতে চান, তাহলে এই মিডল অর্ডারে কিন্তু সব ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গায় কিন্তু উন্নত করতে হবে। কোনো ল্যাকিংস থাকলে কিন্তু সেটা কোনোভাবেই হবে না। যাই হোক, আশা করি সামনে আরও অনেক ম্যাচ আছে, সেই ম্যাচগুলোতে বাংলাদেশ তাদের ভুলগুলো শুধরে নেবে এবং বিশ্বকাপের জন্য আদর্শ প্রস্তুতি হিসেবে দুর্দান্ত একটা দল গড়ে তুলে নেবে, এই কামনা রইল। আর বাংলাদেশ যদি বিশ্বকাপে ভালো করতে পারে, তাহলে তো আসলে সবার জন্য অনেক খুশির খবর, সবার জন্য এক আনন্দ খবর। যাক, নিউজিল্যান্ডের সাথে যেহেতু আজকে ২৬ রানে হেরে গেছে, আগামী ২০ তারিখ অর্থাৎ সোমবার দ্বিতীয় ওয়ানডে খেলা হবে মিরপুরের মাঠেই সকালে 11টায়। আশা করি দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ তারা তাদের ভুলগুলো শুধরে ঘুরে আসবে এবং নিউজিল্যান্ডের সাথে ১-১ ব্যবধানে সমতায় ফিরে আসবে এবং তৃতীয় ওয়ানডেটি জিতে সিরিজটি জিতে নেবে। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি দ্বিতীয় ওয়ানডেতে সিরিজটি জিততে সমতায় ফিরে আসবে? সেটা আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের।